গতকালই নাম ঘোষণা হয়েছে রায়গঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থীর। এবারে রায়গঞ্জ আসনে বিজেপির প্রার্থী মনোনীত হয়েছেন কালিয়াগঞ্জের প্রাক্তন পৌরপতি কার্তিক পাল। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বয়রা কালী মাকে পুজো দিয়ে আজ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী কার্তিক পাল ভোট প্রচার শুরু করলেন। কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে বিভিন্ন মহাপুরুষের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন এবং শ্রী কলোনিতে অবস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের প্রয়াত সাংসদ প্রিয়রঞ্জন দাস মুন্সির পূর্ণ মূর্তিতে মাল্যদান করেন লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জয় বিষয়ে আশা প্রকাশ করেছেন তারা। দণ্ডি অভিযান অনেকবার হয়েছে, রায়গঞ্জে হয়েছে, কালিয়াগঞ্জে হয়েছে এবং ভূমিপুত্র দাবি ছিল, সেই দাবি মেনেই গতকাল সিলমোহর পড়েছে আপনার নামে। ভূমিপুত্র হিসাবে প্রথম কাজ কি করবেন যদি আপনি জিতে আসেন? প্রথমেই আমি মা বয়রা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আমি মা বয়রাকে দোল পূর্ণিমার প্রণাম জানিয়ে আপামায় উত্তর দিনাজপুর জেলাবাসী কালিয়াগঞ্জবাসীকে দোল পূর্ণিমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদের শুভেচ্ছা এবং তার সাথে আমি আজ মায়ের মন্দিরে গোটা উত্তর দিনাজপুরবাসীর মঙ্গল কামনায় পুজো দিলাম। আর যেটা বলছেন প্রথম কাজ, সেটা আমাদের পার্টির একটা ম্যানিফেস্টো তৈরি হয়েছে এবং সেটা খুব শীঘ্রই আমাদের জেলা প্রেসিডেন্ট আমাদের পার্টি অফিসে প্রেস মিট করে উনি বলবেন। তার সাথে আমাদের কিছু সমস্যা রয়েছে জেলার, সেগুলোকে আমরা আগে অগ্রাধিকার দেব। বাবু, ডবল ইঞ্জিনের সরকার নিয়ে একটা দীর্ঘদিন ধরে বিজেপি এখানে আন্দোলন করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আগামী দিনে আপনি জিতে আসেন এবং কেন্দ্রে যদি বিজেপি সরকার গঠন করে, তাহলে এইমস নিয়ে কি আপনার কোনো পদক্ষেপ থাকবে? আমাদের বললাম তো, আমরা আমাদের যিনি ম্যানিফেস্টোর দায়িত্ব রয়েছেন উনি এসেছিলেন না, ম্যানিফেস্টোর দায়িত্ব রয়েছেন এবং উনি গোটা জেলার সবার সাথে কথা বলেছেন। আশা করি সেই ম্যানিফেস্টোতে কিছু তো থাকবেই। সৌমেন রায়কে কি আপনার প্রচারে দেখা যাবে? অবশ্যই দেখা যাবে, অবশ্যই দেখা যাবে। কিন্তু সৌমেন রায় অনেকদিন ধরেই কালিয়াগঞ্জে আসছেন না, উনি আসছেন না, ওনার একটু পারিবারিক অসুবিধা রয়েছে। উনি আপাতত ওনার বাড়িতে রয়েছেন, উনি হয়তো বুধবারেই চলে আসবেন। আপনার প্রধান প্রতিপক্ষ কে হবে এখানে? প্রধান প্রতিপক্ষ জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস। তৃণমূল কেন ফ্যাক্টর না? তৃণমূলের লোক থাকবে, সব থাকবে, ভোট থাকবে না। মানুষ বিজেপির সাথে আছে, নরেন্দ্র মোদীর সাথে আছে। এখনো পর্যন্ত ডলি বা মৃত্যুঞ্জয়ের কেসে কোনো রকম তাদের পরিবার একটা ভালো অগ্রগতি পেল না। ওই কেসে তাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবিটা থেকে কি আপনি আরো একটু এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতা করবেন আগামী দিনে? কেননা তাদের পরিবার কিন্তু একটা ফ্রাস্ট্রেশনে ভুগছে যে আমাদের আর কিচ্ছু হচ্ছে না, একটা জায়গায় আটকে আছে। সব থেকে বড় কথা, নাবালিকার ঘটনায় সিট গঠন পর্যন্ত হয়নি। অবশ্যই, কারণ সত্যিই আমাদের স্বর্গীয় ডলি বর্মনের মৃত্যু এবং আমাদের যে দুটো কালীগঞ্জে ঘটনা ঘটে গেছে, একটা রাধিকাপুরে আর একটা সাহেবঘাটাতে, খুবই দুঃখজনক ঘটনা। এবং আমরা ওনাদের পাশে শুধু নেই, আগামী দিনে ওনারা যাতে ন্যায্য বিচার পায় সেটা যেমন আমরা চেষ্টা করব, তার সাথে আমরা চেষ্টা করব যাতে এরকম ধরনের ঘটনা আমাদের কালীগঞ্জ কেন কোথাও যেন না ঘটে, সেটা আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করব। সিট গঠন তো এখনো হলো না। আমি আশা করছি যে আমরা নির্বাচন প্রক্রিয়ার পরে আমাদের যে দুজন রয়েছেন কালিয়াগঞ্জের, তারা ন্যায্য বিচার পাবে। প্রচারে আপনার মূল মানে যে বিষয় কি থাকছে, মানে বিভিন্ন জায়গায় প্রচারে যাবেন? আমাদের ম্যানিফেস্টো হোক, তারপরে আমরা বলব। আচ্ছা বাসুদা, আপনাকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে দিদি দক্ষিণে ভাই উত্তরে, অনেক বড় পরিবার। সেই বড় পরিবারে বড় কাজ থাকে। আমাদের 43টায় আমাদের টার্গেট রয়েছে, 42টায় টার্গেট রয়েছে। মাননীয় অমিত শাহজি বলে দিয়েছে 35 আমাদের জিততে হবে। তো 35-এর টার্গেট পূরণের জন্য আমাদের কাজ, আপনারা জানেন 7টা দফায় ভোট হবে। আমাদের দ্বিতীয় দফা, তারপরে দীর্ঘ সময় আমরা অনেক সময় পাবো। সারা পশ্চিমবঙ্গের কার্যকর্তারা বিভিন্ন লোকসভায় জেতার ক্ষেত্রে আমরা যারা পশ্চিমবঙ্গের কার্যকর্তারা রয়েছে টিম হয়ে কাজ করে আমরা সবগুলো জিতবো, যেগুলো টার্গেট ফিক্সড হয়েছে। ভোটের ডেট অনুযায়ী অনেক পরে আছে দক্ষিণ কলকাতা ভোটের ডেট অনুযায়ী। সেখানে দিদিকে কি কার্তিক পালের হয়ে প্রচারে পাওয়া যাবে রায়গঞ্জের মাটিতে? সেটা পরিস্থিতির ওপরে নির্ভর করবে, পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। সামনে নমিনেশনও আছে, আমাদের নমিনেশন করবো কাল পরশু। হোলির জন্য আমরা একটু যেহেতু বড় আর ধর্মীয় উৎসব, সেগুলোকে তারপরে আমাদের একটু দেরিতে হয়েছে।
সমস্ত কিছু নিয়ে আমরা চেষ্টা করব সমস্ত কেন্দ্রেই আমরা যাতে আমাদের টার্গেট রয়েছে সেই টার্গেট অনুযায়ী যেতে। কার্যকর্তারা কি সবাই নামছেন না এখনো ঘরমুখ? সমস্ত কার্যকর্তারা অপেক্ষায় ছিল উত্তর দিনাজপুরের কখন প্রার্থী ঘোষণা হবে। আপনারা দেখেছেন প্রার্থী ঘোষণা হওয়ার আগেই আমাদের সমস্ত বিধানসভা পর্যায়ে বিধানসভা নির্বাচনী কার্যালয়, লোকসভা নির্বাচনী কার্যালয় সেগুলো খুলে গেছিল। সেই কার্যালয়গুলিতে নির্বাচনাত্মক যে কাজ গত 6-7 মাস ধরে গ্রাম চলো অভিযান, বুথ সশক্তিকরণ অভিযান, লাভার্থী অভিযান, মাইক্রো ডোনেশন অভিযান, শক্তিবন্ধ মহিলাদেরকে নিয়ে কার্যক্রম, সেই কার্যক্রম আমাদের নিরবিচ্ছিন্নভাবে 6 মাস ধরে চলছে। আমাদের গতকাল প্রার্থী ঘোষণা হয়েছে। আপনারা যারা কালকে ছিলেন জেলা কার্যালয়ে তারা দেখেছেন রাত্রি 1:30টা পর্যন্ত কার্যকর্তাদের মধ্যে যে উৎসাহের বাতাবরণ ছিল। এবং আজকেও ইসলামপুরের কার্যকর্তারাও আজকে এখান থেকে আমরা প্রচার শুরু করছি, মায়ের মন্দিরে পুজো দিলাম। জেলার যারা কোর টিমের রয়েছে, মণ্ডল সভাপতিরা রয়েছে, জেলার মূল নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যে টিম রয়েছে সুদূর ইসলামপুর থেকেও তারা সকাল সকাল এসে আমরা সবাই একসাথে মায়ের মন্দিরে পুজো দিয়ে আজকে থেকে বিধিবদ্ধভাবে আমরা প্রার্থীকে নিয়ে কার্তিক পালকে নিয়ে আমরা প্রচারে বেরোবো। কত ভোটে জেতার আশা আছে? 2 লক্ষ ভোটে জিতবো। 2 লক্ষ ভোটে। দেখুন, তৃণমূলের স্পন্সরে এই আন্দোলন চলেছিল। সেই আন্দোলন করে তারা জানে আজকে আমাদের প্রার্থী বলে দিয়েছে যে উত্তর দিনাজপুরে তৃণমূলের সব কিছু আছে, ভোট নাই। ওরা বলেছিল না বিজেপির বরযাত্রী রেডি, বর নাই, তৃণমূলের সব কিছু থাকবে, বর থাকবে, বরযাত্রী থাকবে, বিয়ে করতে যাবে দেখবে কোনেটাই নাই, কোনেটাই ভেঙে গেছে। সেই জন্য তারা চেষ্টা করেছিল কোনোভাবে কোনেটাকে বেঁধে রাখার। সেই জন্য তারা স্পন্সর করে, অর্থাৎ উত্তর দিনাজপুরে বিজেপির যে সাংগঠনিক শক্তি রয়েছে এবং গত 5 বছরে বিজেপি উত্তর দিনাজপুরে যে ডেভেলপমেন্ট করেছে সেটাতে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তৃণমূলীরা এই ধরনের স্পন্সরে কাজ করেছিল, যেটা দুধ কা দুধ পানি কা পানি আপনারাই করেছেন, সেটা পানি হয়ে গেছে। আগামী দিনে জেলার প্রার্থী ঘোষণা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে দেখবেন সারা জেলাতে বিজেপির প্রচারের ওয়েব এবং বিজেপির প্রতি সাধারণ মানুষের যে সহমর্মিতা, সাধারণ মানুষের আশীর্বাদ কিভাবে বিজেপিকে করে, সময় আসুক দেখতে পারবেন। এখানে একটা খুব দুর্ভাগ্যজনক অনভিপ্রেত ঘটনা ঘটেছিল। আজকে আপনি সেই বাড়িতে এলেন, কি করলেন? প্রথমেই বলি যে আমি আজকে শুধু নয়, এই পরিবারের সাথে, শহীদ পরিবারের সাথে আমার কন্টিনিউ যোগাযোগ আছে এবং আজকে সত্যিই আমার কাছে একটা দুঃখের দিন যে একটা অমানবিক ঘটনা ঘটেছিল, একটা নাবালিকাকে হত্যা করা হয়েছিল। আমি যেহেতু ভোটে দাঁড়িয়েছি, আমার মনটা তার জন্য টানছে। আমি এসে তাকে পুষ্পার্ঘ্য দিলাম ঠিকই, কিন্তু তার কাছে আমি মন থেকে কিছু বললাম এবং আগামী দিনে যাতে তার সুবিচার হয়। এখন যেমন চেষ্টা করছি, হয়তো আগামী দিনে আমি যদি আরও বড় জায়গায় পৌঁছাতে পারি, চেষ্টা করে সে যেন বিচারটা পায় সেই চেষ্টা করি। কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি আজকে মৃত্যুঞ্জয়ের বাড়িতে যাবেন, মানে দুটো মর্মান্তিক ঘটনা, দুটো পরিবারেই আজকে আপনি সাক্ষাৎ করবেন। গতকাল এখনও 24 ঘন্টা হয়নি আপনার নাম ডিক্লেয়ার হয়েছে। মৃত্যুঞ্জয়ের পরিবারে মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে চাকরি দিয়েছেন শুভেন্দু অধিকারী, কি বলবেন? তারপরেও ওদের বিচারের ব্যাপারটা থমকে আছে, ওরা বিচারটা চাইছে। হ্যাঁ, বিচারটা একটু আইনগত জটিলতা আটকে রয়েছে এবং দুটো পরিবারের সাথে আমার যোগাযোগ আছে। ওই আমাদের যে রাধিকাপুরের শহীদ পরিবার, তার পরিবারে তার স্ত্রী থেকে শুরু করে তার বাবা ভাই সবার সাথে যোগাযোগ রয়েছে, তারাও যোগাযোগ করে। আমরা চেষ্টা করছি এবং আগামী দিনে যাতে তাদের বিচারটা, ন্যায্য বিচারটা হয়, চেষ্টা আমি 100% দাদা, ওনারা এসপিকে যার নামে নির্দিষ্ট একজন এএসআইয়ের নামে, মোয়াজ্জেম হোসেনের নামে একটা করেছিলেন, এফআইআর করেছিলেন, আজ পর্যন্ত কি তাকে ধরা হয়েছে বা কী হয়েছে সেটা স্পষ্ট নয়, পরিবারও স্পষ্ট নয় পরিবারের কাছে, এবং মানুষজনও স্পষ্ট নয় যে তাকে কি করা হলো। তা একটা সাধারণ মানুষের বিরুদ্ধে যদি এরকম মার্ডার কেসের এফআইআর হয়,
তা পুলিশ তো চারিদিকে চাপ্পা চাপ্পা খুঁজবে, কিন্তু এই ক্ষেত্রে সেই জিনিসটা হচ্ছে না কেন, কি বলবেন? রাজ্য সরকারের ক্ষেত্রে তো কোনো বিচারই হয় না, এখন মানুষকে প্রতিটা ক্ষেত্রে আদালতে দ্বারস্থ হতে হচ্ছে। আমরাও যদি এখানে কোনো বিচার নয় উচ্চ আদালতে দ্বারস্থ হয়ে আমরা যাতে দুটো পরিবারের ন্যায় বিচার হয় সেই চেষ্টা আমরা সবসময় করি। দুই পরিবারই সিবিআই তদন্তের দাবিতে দীর্ঘদিন ধরে অনড় আছে। সিট গঠন হলেও এখানে সেই সিট কার্যকরী হয়নি, পরে সেই জায়গায় তো এদের সিবিআই তদন্ত যে দাবি করছে, আপনি কি আগামী দিনে এদের সিবিআই তদন্ত হোক সেই চেষ্টা করবেন? অবশ্যই চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। দুটো শহীদ পরিবার যেন তার ন্যায় বিচারটা পায় সেই চেষ্টা অবশ্যই করব। তাতে যেখানে আমার যাওয়ার আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।